মালয়েশিয়ার বাংলাদেশে অধ্যুষিত হাংতুয়া এবং ক্লাং সহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। অভিযানে বিভিন্ন দেশের 503 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ বলছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই 503 জনের মধ্যে 290 জনই আবার বাংলাদেশি। এছাড়া মিয়ানমার, ভারত, নেপাল এবং ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে প্রায় প্রতিদিনই মালয়েশিয়া জুড়ে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান। বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। অভিযান আরও কার্যকর করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। যেহেতু সুযোগ আছে স্পেশাল পাস করে বাংলাদেশে যাওয়ার, আপনারা সেটা করলেই বেটার হবে, কারণ মালয়েশিয়ার জেল খুবই ভয়ঙ্কর। কেউ উৎসাহিত হইয়া বেশি ঘোরাফেরা করেন না। অপরাধী হয় বৈধ এবং অবৈধ দুই শ্রেণীর লোকে আতঙ্কের মধ্যে থাকে। সবার একটু সতর্ক হওয়া উচিত, স্পেশালি কাগজপত্রের ক্ষেত্রে আমাদের যাদের আন্ডারে ভিসা তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। রাজধানী কুয়ালালামপুরের আশপাশের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর পাশাপাশি ক্লাং, হাংতুয়া সহ দেশের বিভিন্ন স্থানে চালানো হয় সমন্বিত অভিযান। হাংতুয়ার অভিযান শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গত দুদিনে 2260 জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। অভিযানে বিভিন্ন দেশের 503 জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 290 জনই বাংলাদেশি। যারা বৈধ আছেন তারা যেন বৈধতার সুযোগ পান। মানুষ খুব আতঙ্কে আছে, কয়েক লক্ষ বাঙালি আছেন, বাংলাদেশি আছেন যারা ভিসা নেই। বৈধ অবৈধ কোনো কিছু দেখতে চায় না, কার কাগজ আছে কার কাগজ নেই, যারা বৈধ আছে অবৈধ আছে সবাইকে ধরছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় জরিমানা শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।